আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করছি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে উদ্দীপক হিসেবে দেয়া আছে a ইকুয়াল p⁴ প্লাস 1/p⁴ এবং b ইকুয়াল দেওয়া আছে 3 প্লাস 2√2। ক নম্বর প্রশ্নে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, যেখানে বীজগাণিতিক রাশি হিসেবে আছে ax² প্লাস ab - 1 ইন্টু এক্স মাইনাস বি। এখন আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তর করব। দেখো, আমাদের প্রদত্ত যে রাশিটা ছিল সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে ax² প্লাস ab - 1 ইন্টু এক্স মাইনাস বি। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ax², এই x ব্র্যাকেটের ভিতরে যা আছে এই দুইটার সাথেই গুণ অবস্থায় আছে। ab এর সাথে x একবার গুণ অবস্থায় এবং -1 এর সাথে x একবার গুণ অবস্থায় আছে। আমরা গুণ করে দিব। ab এর সাথে গুণ করলে abx, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে x গুণ করলে x হবে মাইনাস বি। এখন দেখো, আমাদের চারটা পদ হয়েছে। আমরা প্রথম দুইটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই দুইটা পদ থেকে সাধারণ উপাদানগুলো খুঁজি, দেখো এখানে a আছে, এখানে a আছে একটা, এখানে b আছে, এখানে b নাই, এখানে x আছে একটা, এখানে x এর উপর স্কয়ার আছে, তার মানে দুইটা x আছে। তার মানে এই দুইটা পদ থেকে একটা a এবং একটা x কমন নেওয়া যায়। আমরা ax কমন নিলাম। ax কমন নিলে এখানে একটা x থাকে, প্লাস a এবং x কমন গেছে, এখানে b থাকে। এই দুটো উপাদানের মধ্যে সাধারণ কোনো উপাদান নাই, তাই এখানে আমরা 1 কমন নিব। নিলে এখানে x থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস b থাকবে। এখন দেখো, এটা আর এটা একই রকম দেখা যাচ্ছে। এই দুটো থেকে একটা কমন নিব, নিলে এখানে ax থাকতেছে আর এখানে 1 থাকতেছে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর করব। দেখো, খ নম্বর প্রশ্নে বলছে যদি a ইকুয়াল 119 হয় তবে প্রমাণ করো যে p ইকুয়াল 3 প্লাস 1/p। এই যে আমরা এই উদ্দীপকটা ব্যবহার করব। এখানে a ইকুয়াল দেওয়া আছে p⁴ প্লাস 1/p⁴। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে a ইকুয়াল p⁴ প্লাস 1/p⁴। এখন এরপরে প্রশ্নে বলছে a ইকুয়াল 119, আমরা লিখি অতএব a ইকুয়াল 119, বা এই যে a এর মানটা আছে আমরা এর নিচে বসাই দিই, p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল হচ্ছে 119, বা এই যে p এর উপর পাওয়ার 4 আছে, এটাকে আমরা ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার দিতে পারি। এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে 119। এখন এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে a চিন্তা করো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে b চিন্তা করো, মানে p² কে a চিন্তা করো আর 1/p² এটাকে b চিন্তা করো। এখন তাহলে a² প্লাস b² সূত্র এখানে পড়ে। সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল, এখানে যে 119 আছে সেটা লিখলাম, বা উপরের p² নিচের p² কাটা যাচ্ছে, আর এখানে p² প্লাস 1/p² হোল স্কয়ার ইকুয়াল 119। আমরা -2কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে +2 হচ্ছে, বা p² প্লাস 1/p² ইকুয়াল টু, এই স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে রুট হচ্ছে, আর এটা যোগ করলে 121 হচ্ছে। বা এটাকে আবার a চিন্তা করো, এটাকে আবার b চিন্তা করো। তাহলে a² প্লাস b² এর সূত্র পড়তেছে, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 121কে যদি আমরা রুট করি তাহলে 11 হচ্ছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে a² প্লাস b² এর আগের সূত্র আমরা ফেললাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখন কেন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা ফেলতে হবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে তোমরা এখানে খেয়াল করো যে a² প্লাস b² তিনটা সূত্র আছে। আমরা প্রথমবার প্লাসের সূত্রটা ফেলছি, এখন আমরা মাইনাসের সূত্রটা এখানে ফেললাম। কেন ফেললাম এর একটা কারণ আছে। দেখো, এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রমাণ করতে বলছে p ইকুয়াল 3 প্লাস 1/p। দেখো, এখানে একটু আমরা কাজ করেছি, যা আমাদের প্রমাণ করতে বলছে সেটা লিখছি, p ইকুয়াল 3 প্লাস 1/p।
এই 1/p কে যদি আমরা সমান চিহ্নের আগে নিয়ে আসি তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হবে, তার মানে p - 1/p = 3। এখানে বুঝতে পারতেছো যে এখানে আমাদের মাইনাস নিয়ে আসতে হবে। তো মাইনাস নিয়ে আসার জন্য আমরা এই যে দেখো দ্বিতীয় সূত্রটা যদি ফেলি এখানে মাইনাস আছে, এই কারণে আমরা a² + b² এর এই 2 নম্বর সূত্রটা ফেলছি। যদি তোমরা এই সূত্রটা না ফেলো তাহলে তোমার উত্তরের সাথে মিলবে না। আমরা ঠিক এটা মেলানোর কারণে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের যা প্রমাণ করতে বলছে তার সাথে মিল করার জন্য আমরা এই দ্বিতীয় সূত্রটা ফেললাম। তাহলে দেখো যে উপরের p নিচের p কাটা যাচ্ছে, এখানে p - 1/p এটার উপর হোল স্কয়ার, ঠিক আছে। এই 11 এর 11 লিখলাম, আমরা এই 2 কে ওইদিকে নিয়ে যাব, তাহলে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো p - 1/p, ঠিক আছে। এই যে স্কয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, স্কয়ারটা যদি আমরা তুলে দেই তাহলে এই পাশে কি রুট হবে, আর 11 থেকে 2 বাদ দিলে কিন্তু 9 হয়, তাই না? তো এটা আমাদের যা ছিল তাই আছে। আমরা এই 9 কে যদি রুট করি তাহলে 3 হচ্ছে। p = 1/p কে আমরা ওইদিকে নিয়ে যাব, আগে থেকে এখানে 3 ছিল, এটা মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, তাই না? p = 3 + 1/p, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত। এবার আমরা গ নম্বর প্রশ্নটার উত্তর করব। তার আগে দেখো আমাদের গ নম্বর প্রশ্নে কি বলা আছে। দেখো এখানে গ নম্বর প্রশ্নে বলছে যদি b = x হয় তবে x⁶ + 1 / x³ এর মান নির্ণয় করো। এখন আমরা উদ্দীপকের এই অংশটা ব্যবহার করব। এখানে কিন্তু আবার b এর মান x দেওয়া আছে, তাই না? তো আমরা যে মানটা দেওয়া আছে b এর সেটা লিখলাম। আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে b = x, তো আমরা লিখতে পারি x = b, মানে এটাকে আমরা পক্ষান্তর করেছি, মানে সমান চিহ্নের আগে যেটা ছিল সেটাকে পরে নিয়ে গেছি, আর পরে যেটা ছিল সেটাকে আমরা আগে নিয়ে আসছি। x এর x, ঠিক আছে, b এর জায়গায় b এর মানটা বসাই দাও, এখানে বসাই দেওয়া হয়েছে। এবার আমরা যদি অঙ্কের চেহারাটা দেখি, একটু খেয়াল করো, এই যে আমাদের নিচে x³ আছে, তাই না? x⁶ + 1 / x³, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের 1/x এর মান দরকার। এই জন্যে আমরা 1/x এর মান এবার বের করব। তো উপরে 1, নিচে x এর জায়গায় এই যে x এর মানটা বসানো হয়েছে। এবার দেখো এই যেখানে √2 আছে, √2 একটা অমূলদ সংখ্যা। আমরা জানি ভগ্নাংশের হরে অমূলদ সংখ্যা সাধারণত রাখা যায় না, যদি অমূলদ সংখ্যা থাকে সেটাকে মূলদ বানাইতে হয়। তো এই সংখ্যাটা মূলদ করার জন্য একই রকম সংখ্যা, এখানে যে প্লাস চিহ্ন আছে এর বিপরীত চিহ্ন মানে মাইনাস চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। খেয়াল করো, ঠিক এই জায়গাটাতে আমরা হরেও যা গুণ করছি 3 - 2√2, লবেও ঠিক একই রকম সংখ্যা গুণ করছি 3 - 2√2। এবার 1 দিয়ে এই 3 - 2√2 কে গুণ করলে 3 - 2√2 হয়, আর এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, এটা a এটা b, তাহলে a + b * a - b। এই সূত্র পড়ছে, এটা সূত্র হচ্ছে a² - b²। এবার উপরে যা ছিল তাই, 3 কে যদি স্কয়ার করো তাহলে 9 হয়, আর এটাকে যদি স্কয়ার করো তাহলে 8 হচ্ছে। কিভাবে হলো এটা আমরা দেখি। দেখো 2 এর উপর স্কয়ার করলে কিন্তু 4 হয়, আর √2 এর উপর স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা যায় 2 হয়। এটা আবার গুণ করে দাও, 4 × 2 = 8 হচ্ছে, তাই না? এই যেখানে 8 দেওয়া হয়েছে। খেয়াল করো 9 থেকে যদি 8 বাদ দেই 1 হয়, তো নিচে 1 দেওয়ার দরকার নেই, তাহলে উপরে যা আছে তাই 3 - 2√2। এটা কিন্তু 1/x এর মান, ঠিক আছে। এখন আমরা x এর মান এবং 1/x এর মান যোগ করব। কেন যোগ করব এই প্রশ্নটা আবার খেয়াল করো। এই যে এই জায়গাটাতে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে x এর মান এবং 1/x এর মান আমরা যোগ করব। x এর মান দেয়া আছে 3 + 2√2, এই প্লাসের এই প্লাস, 1/x এর মান আমরা বের করলাম 3 - 2√2। এই প্লাস 2√2 এবং মাইনাস 2√2 কাটা যাচ্ছে, তাহলে এখানে 3 এবং 3 থাকতেছে, 3 3 যোগ করো 6 হচ্ছে, তার মানে x + 1/x এর মান 6। এবার আমাদের যার মানটা বের করতে বলছে, সেই রাশিটা আমরা এখানে লিখেছি x⁶ + 1 / x³। এখন এই নিচের x³ উপরে যে দুইটা পদ আছে এই দুইটা পদের সাথে ভাগ অবস্থায় আছে, আমরা একবার x⁶ এর সাথে x³ ভাগ অবস্থায় রাখলাম, এই প্লাসের প্লাস দিলাম এখানে, আর একবার 1 এর সাথে এভাবে ভাগ অবস্থায় রাখলাম। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে আছে 6টা x গুণ অবস্থায়, আর নিচে আছে 3টা x গুণ অবস্থায়, যেহেতু পাওয়ার আছে 6 এবং পাওয়ার 3। যদি কাটাকাটি করি তাহলে x³ হবে +1/x³। এখন এটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারি, কিউবটা বাইরে দিতে পারি, এখানেও এভাবে সাজায় লিখতে পারি। এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে a³ + b³ এর সূত্র পড়ে। এই সূত্রটা হচ্ছে a + b হোল কিউব - 3ab * a + b। উপরের x নিচের x কাটা যায়, এইটার মান কিন্তু 6 বের হয়েছে, তাই না? এই 3 এটার মান হচ্ছে 6। 6 এর উপর কিউব দিলে কিন্তু 216 হয়, আর 3 আর 6 গুণ করলে 18 হয়। 216 থেকে যদি 18 বাদ দাও তাহলে 198 হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরই সাথে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সাথে এর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন
তুমি সবার আগে পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।